নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি হলো রুই মাছের তেল ঝালের রেসিপি। সেই রেসিপিটা চলো চটপট শুরু করে দিই। ক্যান কুকিং ব্লগ মানেই কিন্তু চটপট রান্না, তাই যারা নতুন বন্ধু তাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চটপট করে গিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো, এখানে আমি টাটকা টাটকা কয়েক পিস দেশি রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে বেশ ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেব। আর এখানে মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা, আর এরপর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাই প্যানে একটু তেল বসিয়ে দিলাম। মাছটা আজকে শ্যালো ফ্রাই করব, তাই তেলটা একটু কম পরিমাণেই দিয়েছি। চলো এবার চটপট মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু উল্টা পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এবার মাছটা তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করার জন্য দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচিটা তো বেশ নরম হয়ে এসেছে। এবার যে মশলাটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার ঝোলটা হালকা করে ফুটে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে ফুটলেই রেডি হয়ে যাবে আজকের রুই মাছের ঝাল। বন্ধুরা, দেখতেই পেলে এই রেসিপিটা তৈরি করাটা কতটা সহজ। তাহলে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখো।